আমাদের বাংলাদেশ যে পথে যাচ্ছে এক্স্যাক্টলি কিন্তু ইউক্রেনের পরিস্থিতি আপনার হচ্ছে একই রকম ছিল। বিজয় দিবসের ভাষণেও তো তিনি বলেছেন যে আওয়ামী লীগের বন্ধু রাষ্ট্র বলে ভারতের দিকে ইঙ্গিত দিয়েছেন তিনি। হ্যাঁ, আপনি এটাই দেখেন যে গতকালকে তার বিজয় দিবসের ভাষণে এই ধরনের বক্তব্য দিচ্ছে, যেখানে আমাদের বিজয় দিবসে আমাদের কুচকাওয়াজ বন্ধ করে দেওয়া হচ্ছে, আমাদের বিজয় দিবসটাকে উদযাপন বন্ধ করে দেওয়া হচ্ছে। আজকে আমি পত্রিকা দেখতে পেলাম দুইজন বীরাঙ্গনা মা অসহায়ভাবে বলছেন যে আমাদেরকে দাওয়াত দিয়ে এরকম অপমান করো না তোমরা। আপনি চিন্তা করতে পারেন যে যাদের সম্ভ্রমের বিনিময়ে, যাদের সর্বস্ব বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি, এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারটা বাংলাদেশটাকে আসলে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে, যে ন্যূনতম কোনো ধরনের অ্যাকাউন্টেবিলিটি, ন্যূনতম কোনো ধরনের সাধারণ মানুষের প্রতি ফিলিংস, সাধারণ মানুষের সাফারিংস গুলো যদি তারা বুঝতো, তারা কিন্তু এই কাজটা করতো না। আপনি দেখেন, আপনার এই যে 16 মাস 17 মাস ধরে হচ্ছে আপনি ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী নেগেটিভ এস্টাবলিশ করে যাচ্ছেন, আপনি অ্যাচিভ করলেন কি? নাথিং। কিন্তু যে জিনিসটা আপনি বলেন আজকে যে শিরোনাম আছে ইউক্রেনে, আমি আপা একটু বলি, কারণ মানে এই ইউক্রেনের বিষয়টা হচ্ছে মানুষজন মানে আসলে সেভাবে বুঝতে পারে না, কারণ অনেক দূরের দেশ মনে করে তো। রাইট। ইউক্রেনের সিচুয়েশনটা কি হয়েছে? ইউক্রেনের সিচুয়েশন কিন্তু হচ্ছে সেম, হচ্ছে আমাদের বাংলাদেশ যে পথে যাচ্ছে এক্স্যাক্টলি কিন্তু ইউক্রেনের পরিস্থিতি আপনার হচ্ছে একই রকম ছিল। অর্থাৎ যখন হচ্ছে আপনার সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা রাষ্ট্র হইল, তখন একটা আপনার হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল যে নেটো পূর্ব দিকে সম্প্রসারিত হবে না। কিন্তু এখানে ইউক্রেন এবং সেভাবেই হচ্ছে আপনার বাকি রাষ্ট্রগুলো হচ্ছে ফলো করছিল। যখন হচ্ছে ইউক্রেন আপনার হচ্ছে এই 4 এবং 9 দুইবার যখন হচ্ছে নেটো সম্প্রসারণ হয়েছে এবং ইউক্রেনে নেটোর ভিতরে যাওয়ার একটা হচ্ছে আগ্রহ তৈরি হয়েছে, তখন এটা স্বভাবতই হচ্ছে এটা নিয়ে হচ্ছে আপনার রাশিয়া তার অবজেকশন জানিয়েছে, সেটা নেটোতে জানিয়েছে, সেটা হচ্ছে আপনার হচ্ছে G8 এ জানিয়েছে, এবং এটার পার্সপেক্টিভে কিন্তু হচ্ছে জিনিসটা হচ্ছে সামনে গেছে। 2015 সালে যখন হচ্ছে ইউতে যোগদানের ব্যাপারে তৎকালীন যে ইউক্রেনিয়ান প্রধানমন্ত্রী ভিক্টর ইয়ানুকোভিচ, তাকে হচ্ছে পদত্যাগে বাধ্য হতে হয়, ঠিক সেম সিচুয়েশন আমাদের মতো। তাকে একটা হচ্ছে এই আপনার হচ্ছে কি বলে কালার রেভলিউশন করে, আপনি যে জিনিসটা বলছিলেন এজুব বাহিনীর তৈরি করে একটা কালার রেভলিউশন করে তাকে সেই দেশ থেকে হচ্ছে সে প্রাণ বাঁচাতে আপনার রাশিয়া চলে যেতে বাধ্য হয়। এরপরে সেখানে হচ্ছে পশ্চিমা মদতপুষ্ট পেত্রো পরিসংখ্য হচ্ছে আপনার 5 বছর ক্ষমতায় থাকে, এবং তারপর একজন কমেডিয়ান জেলেনস্কি এসে হচ্ছে ক্ষমতায় বসে। আপনি জাস্ট খেয়াল করে দেখেন এরপরে কি হইলো। যুদ্ধের পরে আজকে পর্যন্ত, আমি আর ইন ডিটেইলে গেলাম না, আমি জাস্ট আজকে ইউক্রেনের জাস্ট অবস্থাটা হচ্ছে আপনার সামনে তুলে ধরি। যুদ্ধ শুরু হওয়ার আগে ইউক্রেনের লোক সংখ্যা ছিল হচ্ছে আপনার 43 মিলিয়ন। আজকে ইউক্রেনের লোক সংখ্যা হচ্ছে আপনার রাফলি 36 মিলিয়ন। 7 মিলিয়ন অর্থাৎ 70 লাখ লোক ইউক্রেনিয়ান দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে জীবন বাঁচানোর জন্য। এবং পরবর্তীতে জেলেনস্কি সরকার কিন্তু তারা বাধ্য হয়েছে হচ্ছে বর্ডার প্রোটেক্ট করে দেওয়ার জন্য, তারা যেতে না পারে, কারণ তারা বাধ্যতামূলক ভাবে তাদের মিলিটারিতে হচ্ছে লোক নিয়োগ করতেছিল। আপনার হচ্ছে ইউক্রেনের জিডিপি ছিল হচ্ছে $200 মিলিয়ন, তার 1/3 জিডিপি আজকে নাই। গত এই যুদ্ধ চলাকালীন সময়ে $200 বিলিয়ন লোন করেছে হচ্ছে ইউক্রেন, যে লোনের বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যে চুক্তি করেছে যে ইউক্রেনের যে খনিজ সম্পদ আছে তার 1/3 হচ্ছে তারা আপনার নিয়ে নিবে। আপনার বাকি যে রাষ্ট্রগুলো তাদেরকে ইন্ধন দিয়ে এই পর্যায়ে নিয়েছে, এই ইউক্রেনকে রিবিল্ড করতে হইলে মিনিমাম $400 বিলিয়ন লাগবে। কেউ কিন্তু এখন টাকা দিতে রাজি না, কারণ ইউক্রেনকে ব্যবহার করা শেষ। আপনি আজকে দেখেন এই মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে যে আপনার হচ্ছে শান্তি চুক্তি চাপ দেওয়া হচ্ছে, সেটাতে কন্ডিশন কি দেওয়া হয়েছে? অলরেডি কিন্তু ইউক্রেন নেটোতে আপনার হচ্ছে জয়েন করার আগ্রহ তারা ত্যাগ করেছে। তাদেরকে বলা হয়েছে যে তাদের যে 4টা অঞ্চল অলরেডি রাশিয়া দখল করেছে, ক্রিমিয়া তো 2015 দখল করেছিল, এরপরে ডনবাস, জাপোরিজিয়া আর হচ্ছে খেরসন, এই 4টা এলাকা, এই এলাকাগুলো যারা অলরেডি রাশিয়া দখল করেছে, সেই অঞ্চল, দখলকৃত অঞ্চল বাদ দিয়েই বাকি অংশ আপনার হচ্ছে ইউক্রেন নিয়ে ইউক্রেনকে শান্তি চুক্তিতে প্রেসার দিচ্ছে কে? স্বয়ং আমেরিকা, যারা আসলে তাদেরকে হচ্ছে এই যুদ্ধে পাঠিয়েছিল। তাইলে তাদের আপনার হচ্ছে রাষ্ট্রের 1/4 হচ্ছে আপনার আয়তন ছেড়ে দিতে হচ্ছে। এবং খুবই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডনবাস এরিয়াটা হচ্ছে ইউক্রেনের খনিজ সম্পদ বিশিষ্ট এলাকা, জাপোরিজিয়া হচ্ছে ইউরোপের সবচেয়ে বেশি হচ্ছে আপনার আণবিক পাওয়ার প্ল্যান্ট হচ্ছে ওই জায়গায়, আণবিক বিদ্যুৎ কেন্দ্র। অর্থাৎ সর্বতোভাবে ইউক্রেন আজকে লোজার। আপনার জেলেনস্কি আজকে হচ্ছে একবার ব্রিটেনে যাচ্ছে, একবার আমেরিকা যাচ্ছে, বিভিন্ন রাষ্ট্রের দ্বারে দ্বারে ঘুরতেছে যে কিভাবে তারা আসলে হচ্ছে এটার একটা সমাধানের দিকে যায়। কিন্তু এটা নিশ্চিত যে তাদের বর্ডার আর প্রোটেক্টেড থাকছে না, তাদের মানচিত্র অক্ষত থাকছে না। এই যে ইউক্রেনের আজকে হচ্ছে এই অবস্থা, তারা বাংলাদেশের যে মানুষগুলো, আপনি আমার খুব অবাক লাগে যে যে ছাত্রগুলো আজকে আন্দোলন করছে এরা কিন্তু বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এরা কি পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আর আদৌ তারা হচ্ছে বিশ্ব রাজনীতি সম্পর্কে কোনো ধরনের পড়াশোনা করে কিনা? তারা যেভাবে কথায় কথায় হচ্ছে আপনার ভারত দখল করে ফেলতেছে, বিশ্ব রাজনীতি তো এভাবে কাজ করে না। তারা এটা বুঝতেছে না যে তাদের পিছনের যে ক্রীড়ানকরা তাদেরকে আসলে কি ধরনের কাজ করছে। তারা যদি একটা বার
বাংলাদেশের যে কোনো মানুষ যদি একটা বার, এখন গুগলের যুগ, চ্যাট জিপিটির যুগ, জাস্ট 10টা মিনিট সার্চ দিয়ে দেখে যে ইউক্রেনের আজকের অবস্থা কি, তাহলে বুঝতে পারবে যে আমাদের সামনের বিপদটা আসলে কতটুকু ভয়াবহ। জি, খুব চমৎকার করে বলেছেন। বাংলাদেশে এখন আপনি ইউক্রেনের যে বর্তমান চিত্র এবং আগের চিত্রের সঙ্গে তুলনা করে দেখালেন। আমি যদি বাংলাদেশের দিকে তাকাই, তাহলে ওই যে চিকেন নেক বলে যেই হুমকি ধামকি ভারতকে দেয়, বাংলাদেশেরও তো চিকেন নেক আছে। তো সেটি যদি ইন্ডিয়া দখল করে নেয়, কি দিয়ে হুমকি দেবে? আমরা আমাদের মানচিত্র কি এই ইউক্রেনের মতো অক্ষুণ্ণ রাখতে পারবো? আমরা কি আমাদের অলরেডি আমাদের গ্রোথ অনেক, মুক্তিযুদ্ধের পরেও আমাদের যে জিডিপি ছিল এখন তার চেয়েও ডাউনে, রাইট? সো আমরা কি আমাদের উন্নয়ন এটা কি রাখতে পারবো? ভারত যদি আজকে আমাদের চাল ডাল দেয়া বন্ধ করে দেয়, আমার দেশের মানুষের যে কষ্ট হবে সেটা মোকাবেলা করার জন্য কি প্রস্তুতি আছে? এই বিষয়গুলি নিয়ে কি মানুষ সেই পরিমাণ অবগত আছে? না আপা, হচ্ছে যেটা বলেন যে মানুষ তো অবগত নয়, মানুষ মানে দেখেন দৈনন্দিন জীবনে সাধারণ মানুষজন তাদের মতো করে সাফার করছে, কিন্তু তাদের সামনে এই যে কথিত কিংস পার্টির যে নেতৃত্ব দাঁড়িয়ে গিয়েছে, তারা তো ধরুন শিখানো বুলি পাঠ করছে। আপনি দেখেন যে হাসনাতকে আমরা শুনতাম সে নাকি হচ্ছে আপনার কোচিং করাইতো, কোচিং করে অনেক টাকা কামাইতো, তার মানে তো সে ভালো পড়াশোনা করা ছেলে। এই ছেলের আজকে বক্তব্য শুনলাম, এদের না আছে অর্থনীতি নিয়ে জ্ঞান, না আছে হচ্ছে আপনার রাজনীতি নিয়ে জ্ঞান, শুধুমাত্র হচ্ছে যে আবেগের বসে এবং গায়ের জোরে, মানে আবেগ প্রদর্শন করে গায়ের জোরে বক্তব্য দেওয়ার মাঝে। হাসনাত আজকে বলতেছিল যে তার একটা বক্তব্যে যে হচ্ছে আমরা যদি না কিনে, আমরা হচ্ছে ক্রেতা, ভারত হচ্ছে বিক্রেতা, আমরা না কিনলে আমরা ক্রেতা যেভাবে কিনলো, ক্রেতা 10 বার খারাপ 20 বার খারাপ ব্যবহার করতে পারে, বিক্রেতা খারাপ ব্যবহার করতে পারবে না, আমরা কিনি বলে তারা হচ্ছে টিকে আছে। সে কি বলছে যে ভারত পেঁয়াজ কিনতেছে না বলে আপনার হচ্ছে ভারতে পেঁয়াজের দাম 2 কেজি 2 টাকা কেজি হয়ে গেছে, ভারতের এত বড় ক্ষতি করছে। বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ কিনে নাই বলে বাংলাদেশের পেঁয়াজের দাম 150 টাকায় গিয়ে ঠেকছে। বাংলাদেশ বাধ্য হয়েছে পেঁয়াজ কেনার জন্য, এবং যখনই ভারত থেকে পেঁয়াজ কেনা শুরু হয়েছে তখন পেঁয়াজের দাম 80 টাকা থেকে 90 টাকা নেমে আসছে। তাইলে এদের মাথায় যদি এরকম ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকতো তাইলে এই ধরনের কথা বলতো বলেন? এই আরেকটা ছিল মুসাদ্দিক, সে বলছে কি যে ভারতের বাজেটের একটা সিংহভাগ অংশ বাংলাদেশ থেকে যায়। মানে এই আমি বললাম না যে আমি লিটারেরি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হচ্ছে আমার এখন হচ্ছে কোশ্চেন হয় যে আসলেই এরা বিশ্ববিদ্যালয়ে কি পড়ছে। আমি খুব রুট মনে হইতে পারে, কিন্তু আমি তারপরে এই কথাগুলো বলছি এই কারণে যে বাংলাদেশের মানুষের আসলে বোঝা উচিত যে কাদেরকে তারা মেসিয়া মনে করছে, কাদেরকে তারা স্টুডেন্ট ছাত্র নেতা নাম দিয়া কাদেরকে তারা হচ্ছে আসলে পরিবর্তনের, কাদেরকে সামনে রেখে পরিবর্তনের স্বপ্নটা দেখছে। এই ছেলে বলতেছে যে বাংলাদেশের আপনার হচ্ছে টাকা দিয়ে হচ্ছে ভারতের বাজেট হয়। ভারতে এই 2025 এর বাজেট হচ্ছে আপনার $660 বিলিয়ন, বাংলাদেশের হচ্ছে বাজেট হচ্ছে $65 বিলিয়ন। হ্যাঁ, ভারতের 1 বছরের বাজেট বাংলাদেশের টোটাল জিডিপির থেকে বেশি। তো বাংলাদেশের আপনার হচ্ছে বিলিয়ন নাকি চলে। আপনি দেখেন কথায় কথায় এই কথাটা কিন্তু আসে যে আপনার $15 বিলিয়ন হচ্ছে ভারত এক্সপোর্ট ইম্পোর্ট করে। অস্বীকার করার কোনো সুযোগ নাই যে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট এই ডিফিসিটটা আছে। ডিফিসিট আছে, এটা খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে আমরা এখানে হচ্ছে আপনার আমাদের উৎপাদন সংক্রান্ত পণ্য, আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড পণ্য কম, ভারতের পণ্য আছে তারা বিক্রি করে, এবং তার আমরা যেটা আমদানি করি তার একটা বড় অংশ হচ্ছে কাঁচামাল, এই আপনার গার্মেন্টস প্রোডাক্টের কাঁচামাল। তো এটা আমি ভারত থেকে কম দামে আনতে পারি বলেই তো হচ্ছে আমি এটা বিক্রি করে দেন হচ্ছে আমার গার্মেন্টস এর এক্সপোর্টটা হয়। তো আপনি দেখেন ভারতের আপনার হচ্ছে ইয়ারলি এক্সপোর্ট হচ্ছে $825 বিলিয়ন, $825 বিলিয়ন। ভারত শুধুমাত্র রেমিটেন্স পায়, এই বছর রেমিটেন্স পেয়েছে হচ্ছে $136 বিলিয়ন। তা $825 বিলিয়ন মাত্র $15 বিলিয়ন হচ্ছে বাংলাদেশ থেকে, বাংলাদেশে তাদের এক্সপোর্ট, আর বাকি আপনার হচ্ছে এই $820 বিলিয়ন তাদের থ্রুআউট এন্টায়ার ওয়ার্ল্ড। আর এই ছেলেগুলা বলতেছে যে আমি শুধুমাত্র হচ্ছে এই $15 বিলিয়নের ভয় দেখায়া ভারতকে হচ্ছে আমরা হচ্ছে কাবু করে ফেলবো, চাপে ফেলে দিব। তার মানে কি, এদের তো আসলে আইদার এদের কোনো পড়াশোনা নাই, এরা ওয়ার্ল্ড পলিটিক্স বা ইকোনমিক্স কিভাবে কাজ করে এটা সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নাই, অথবা এরা জেনে শুনে এই ভণ্ডামি এবং প্রতারণা করছে। এটা হতে পারে, কারণ আপনি যে কথা বললেন এই মাহমুদুর রহমান, তাকে আমরা দেখেছি যে টাটার প্রধানের সাথে বৈঠক করে সে বলেছে যে আগামী 25 বছর পর্যন্ত হচ্ছে গ্যাসের নিশ্চয়তা দিয়েছে। সেই মাহমুদুর রহমান আজকে হচ্ছে আপনার ভারত বিরোধিতার বয়ান দিচ্ছে খুব উচ্চ স্বরে। তার মানে এই ডক্টর ইউনূস এই গভর্নমেন্টের প্রত্যেকটা স্টেক হোল্ডারে তো আসলে এরকম হচ্ছে পদে পদে হচ্ছে ভণ্ডামি। তো এদের অনুসারী হিসেবে এরা ভণ্ডামি করতে পারে, কিন্তু এদের কথাবার্তায় যে ধরনের হচ্ছে উশৃঙ্খলতা, যে কথাবার্তায় যে ধরনের হচ্ছে অসংলগ্নতা, এদেরকে আসলে সুস্থ মনে হয় না। ফরগেট অ্যাবাউট হচ্ছে পড়াশোনা, এদেরকে আসলে আমার সুস্থই মনে হয় না। কিন্তু সমস্যাটা কোন জায়গায়, আপনার এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনার এই কোনো কথা তো হচ্ছে আপনার দেশের ভিতরে হচ্ছে কন্ডেম থাকতেছে না, এটা কোনো হচ্ছে রাজনৈতিক বক্তব্য না, এটা কোনো হচ্ছে আপনার রাতের বেলা হচ্ছে ওয়াজ নসিহতে গিয়ে হচ্ছে আপনার গাজোয়ারি বক্তব্য না, আপনি এটা পলিটিক্যাল স্টেটমেন্ট
ক্রিয়েট করতেছেন, যে স্টেটমেন্টের কারণে আপনার কাউন্টার পার্ট বলছে যে উই আর কনসার্ন, আপনারা তারা হচ্ছে ডিপ্লোম্যাটিক টোনে তারা বারবার জানাচ্ছে তারা কনসার্ন, কিন্তু আপনি এখান থেকে কোনো ধরনের রেমিডি নিচ্ছেন না এই সিচুয়েশন গুলার। তাহলে মানে কি, আপনি যদি ভারতের প্রতি এই ধরনের উস্কানি কন্টিনিউসলি দিয়ে যান, আজকে কিন্তু ভারতের পত্রিকায় একটা খুবই অ্যালার্মিং নিউজ এসেছে, আনন্দবাজার পত্রিকায় দেখলাম যে হচ্ছে আপনার পরেশ বড়ুয়া যে উলফা নেতা, সে নাকি এখন বাংলাদেশে। আমি ব্যক্তিগতভাবে মানে ইন্ডিপেন্ডেন্টলি এটা হচ্ছে আমার ভেরিফাই করার সুযোগ হয় নাই, কিন্তু আপনি দেখেন যে এই ভারতে আপনার হচ্ছে এই উলফাদের এদের সহায়তা করার জন্য কিন্তু বাংলাদেশে হচ্ছে আপনার 10টা অস্ত্র এসেছিল, এটা তো প্রমাণিত সত্য ঘটনা। তার মানে এত কিছু হওয়ার পরেও কিন্তু আপনি যে জিনিসটা বললেন যে ভারত কিন্তু আমাদেরকে কখনো শত্রু রাষ্ট্র হিসেবে জ্ঞান করে না, এই টানাপোড়েনের পরেও ভিসাটা হচ্ছে ইজি করে নিয়ে আসার ব্যাপারে হচ্ছে কিছুদিন আগে এই বিজয় দিবস উপলক্ষে প্রোগ্রামে একটা হচ্ছে বক্তব্য আসলো, তারা প্রতিনিয়ত হচ্ছে এরকম উস্কানিমূলক দিয়ে দিচ্ছে। তো এই উস্কানিমূলক দিয়ে যদি আপনি আসলে সিচুয়েশনটা পয়েন্ট অফ নো রিটার্নে নিয়ে যান, আপনি দেখেন ভারত তার মতো করে চিন্তা করছে, কিন্তু ধরুন সেভেন সিস্টারের যে আছে, যেমন আপনার আসামের মুখ্যমন্ত্রী কিন্তু খুব স্ট্রং বক্তব্য দিয়েছে, অর্থাৎ সেভেন সিস্টারের পার্ট যারা যারা সেভেন সিস্টার এই যে স্টেট গুলার যারা হচ্ছে স্টেক হোল্ডার যারা আছে, যারা সরকারে আছে, তাদের নিজস্ব বক্তব্য কিন্তু আছে। ইফ দে ফিল ভানারেবল, তাহলে কিন্তু ভারতকে একটা অ্যাকশনে একটা পর্যায়ে নিতে হবে। আপনি কন্টিনিউয়াসলি উস্কানি দিয়ে যাবেন, যুদ্ধের উস্কানি নিয়ে যাবেন, দখলের উস্কানি নিয়ে যাবেন, ভারত তো তার ভিতরে ইন্টারনাল ইনসার্জেন্সি রক্ষা করতে মানে যে কোনো ভাবে হচ্ছে অটুট রাখতে চাবে, এবং ভারত কখনোই তার কোনো সীমান্ত হচ্ছে আপনার হচ্ছে কিন্তু সীমানা হারায় নাই, বড় লুজ করে নাই। সো এই ক্ষেত্রে যদি সিচুয়েশন কন্টিনিউয়াসলি এভাবে আগাইতে থাকে, আমি আগেও মনে করতাম যে না, একটা পর্যায়ে হয়তো এগুলো কথোপকথন পর্যায়ে থাকবে, এবং ভারত তার জায়গা থেকে যতটুকু হচ্ছে সহনশীলতার সাথে ডিপ্লোমেটিক টোনে জবাবগুলো দিয়ে যাচ্ছিল, আমরা হয়তো এখান থেকে উত্তরণ পাবো। কিন্তু এই বিগত কিছুদিনের ঘটনা, যে কোনো বিষয় কি হচ্ছে ভারতের দিকে হচ্ছে নিয়ে যাওয়া, এবং যে কোনো বিষয় কি হচ্ছে ভারত বিরোধী। আপনি দেখেন বক্তব্য বিবৃতি দেওয়া এক জিনিস, আর আপনি হচ্ছে মব নিয়ে যাচ্ছেন হচ্ছে এমবিসি দখল করতে, টোটালি ডিফারেন্ট বল গেম। এবং আপনি যখন সভেরেনিটি নিয়ে কোয়েশ্চেন তুলেন, সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলেন, দুনিয়ার কোথাওই আপনার হচ্ছে এরপরে ডিপ্লোমেটিক আলাপ আলোচনা চলে না। ভারত কিন্তু এখনো করে যাচ্ছে, কিন্তু এটা আসলে কতদিন করবে সেটা, সেই ব্যাপারে আমি আসলেই হচ্ছে এখন শঙ্কিত। জি, আপনি